এই জন্য আমি বলেছিলাম যে আমি একজন পিতা, আমি যা করি এর একটা মেসেজ, একটা ডিভাইস, এটা আমার পিঠে থাকা আমার সন্তানের গুরু তার মেমোরিতে সেট করে, এটা তার মেমোরিতে সেট করবে। এই জন্য বাবা যেভাবে হাঁটে ছেলেও সেইভাবেই হাঁটে। কথা বলেন ঠিক কিনা? ছেলেটা তো একদম বাপের মতো হয়েছে, বলে কি বলে না? হ্যাঁ, কোন সাইডের চেহারা পাবে, কোন সাইডের রূপ পাবে, মায়ের পক্ষের না বাবার পক্ষের? হাদিস আছে, এই চমৎকার হাদিস আছে যে কোন পক্ষের রূপ পাবে, অর্থাৎ মায়ের দিকের এই স্বভাব চরিত্র অথবা মায়ের দিকের এই প্রভাব পাবে নাকি বাবার দিকের প্রভাব পাবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, তো আল্লাহ রসুল বলল যে এই যে ডিম্বাণু আর শুক্রাণু, এই ডিম্বাণু এবং শুক্রাণু, এই পিতার যে শুক্রাণু এবং মায়ের যে ডিম্বাণু, এই দুইটার ভিতরে এখানে একটা কম্পিটিশন হয়। যখন আমরা গর্ভে যাই তখন যদি শুক্রাণুর উপরে ডিম্বাণু প্রাধান্য পায়, তখন ছেলের মেয়ের রূপ হয় মায়ের মতো বা মায়ের বংশের মতো। বুঝতে পেরেছেন? এই জন্য অনেক সময় আমাদের চেহারা হয় আম্মার মতো, না দাদা, না নানির মতো, না খালার মতো, হয় কি হয় না? হয় না? আবার অনেকের চেহারা হয় বাপের মতো, দাদার মতো, দাদির মতো, ফুফুর মতো, হয় কি হয় না? এটা হয় এই যে ডিম্বাণু আর শুক্রাণু, অর্থাৎ বাপের পক্ষ থেকে যে অংশ সেটা হলো শুক্রাণু, আর মায়ের পক্ষ থেকে যে অংশ সেটা হলো ডিম্বাণু। তো ডিম্বাণু যখন শুক্রাণুর উপর প্রাধান্য পাবে, অর্থাৎ ডিম্বাণুর শক্তি যদি শুক্রাণুর শক্তির থেকে বেশি হয়, তাহলে চেহারা, ছেলে মেয়েদের চেহারা হয় কি মায়ের বংশের মতো। আর যদি শুক্রাণু ডিম্বাণুর উপরে প্রাধান্য পায়, অর্থাৎ শুক্রাণুর শক্তি বেশি হয়, ডিম্বাণুর শক্তি কম হয়, তখন আমাদের ছেলে সন্তানের চেহারা হয় বাপের বংশের মতো, হয়তো বাবার মতো, নাই কাকার মতো, ইত্যাদি। এই জন্য ছেলেটা বাপের মতো হয়েছে, বাপের মতো হাঁটে, বাপের মতো লুঙ্গি পরে, বাপের মতো গেঞ্জি পরে, বাপের মতো ভঙ্গিমায় কথা বলে, বাপের মতো চোখ হয়েছে রে, বাপের মতো নাক হয়েছে রে, মায়ের মতো চেহারা হয়েছে রে, মায়ের মতো গরম হয়েছে রে, নাকটা মায়ের মতো দেখা যায়, নানির মতো দেখা যায়, নানার মতো দেখা যায়, বলি কি বলি না? এগুলো আসে কোথা থেকে? কোথা থেকে আসলো?